দিয়েছে, আমি তোমারে মাফ করলাম, চলো যাই পয়গম্বরের কাছে যাই, পয়গম্বর তোমাকে ডাকছে। আল্লাহর নবীর সাহাবী সাহাবাতুল আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে বলেন, না, আমার নামটা যদি আল্লাহ নবীর কাছে পাঠায় দেয়, মুনাফিকের লিস্টিতে যদি আমার নামটা উঠে যায়, আমি এই গুনাহ কবিরা গুনাহ করেছি, মারাত্মক একটা অন্যায় করেছি, কেমনে আমি এই চেহারা নবীর কাছে দেখাবো? আমার পক্ষে সম্ভব না। নবীর জামানায় যেমন মুনাফিক ছিল, আমাদের সালেকের মধ্যেও কিছু কিছু মুনাফিক আছে না নাই? সরে বলেন, আছে না নাই? মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, সাহাবাতুল আনসারী ওখান থেকে সরে না। আল্লাহর বান্দির বিবি তো আল্লাহর বান্দির স্বামী চলে গেলেন, রাসূলের কাছে গেলেন, আমার সাহাবীকে কোথায় রেখে আসলাম? আমার প্রাণ প্রিয় সাহাবী একটু নিয়ে আসে না হুজুর। অত্যন্ত চেষ্টা করলাম, প্রচেষ্টা করলাম, কৌশল করলাম, হিকমত খাটাইলাম, এরপরে আপনার কাছে আসবে না। আমার নবী ডাকতে বলে, তাহলে আমার একজন শ্বশুর আব্বা আবু বকর আছে অথবা ওমর আছে, যে কোনো একজন সাহাবীকে তুমি নিয়ে যাও। এই যুবক যুবতীর দল, ও চিনা পাড়ার আম্মা জানেরা, তোদের হাতে ধরিয়া যায়, পায়ে ধরিয়া যায়, আজকে মাগরিব পর তোর স্বামীটাকে মাহফিলের মধ্যে পাঠায় দে বাবা। এখানে আশিকদের মিলন মেলা, এখানে আশিকদের মিলন মেলা, এখানে আল্লাহর বান্দা চোখের পানি ফানা ফানা দোয়া করতেছে, এরা আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয়। মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, ও সালেকিন মুরব্বিরা বান্দা, হযরত ওমর যখন চলে গেলেন, সাহাবাতুল আনসারী থরথর থরথর করে কাঁপতেছে। কি ব্যাপার, তুমি কাঁদো কেন? হুজুর, আপনাকে দেখে ভয় লাগতেছে, না জানি আমি যে অন্যায় করেছি আপনি বোধহয় মাফ করবেন না। বলো সাহাবাতুল আনসারী, তুমি কি করেছো? বলো, রাসূল আমাকে দায়িত্ব দিয়ে গেছিল, আমি বাড়িতে ঘুরে ঘুরে বাজার ঘাট করে দিতাম, বাড়িতে ঘুরে ঘুরে আম্মা জানদের খবর নিতাম, কোন বাড়িতে খাবার আছে নাই, কোন বাড়িতে খাবার নাই, ওই বাড়িতে একটু ব্যবস্থা করতাম। কিন্তু আমার নফস শয়তান আমাকে একটা গুনার কাজ করাইছে। অমুক সাহাবীর অমুক অমুক আল্লাহর এক বান্দির আমি হাত ধরেছিলাম। ওমর ডাকতে বলে, না, আমি তোমারে মাফ করতে পারি না, আল্লাহ এই গুনাহ তোমাকে মাফ করবে না। ওমর দিয়ে চলে আসলেন। আল্লাহর নবী ডাকতে বলে, ওমর রে, তুমি আমার সাহাবাতুল আনসারীকে আনতে পারলে না, আমার খবরটা একটু জানায় দাও। পয়গম্বর ডাকে আবার আরেকজন ডাকতে বলে, সাহাবাতুল আনসারী, আল্লাহর হাবিব তোমাকে ডাকতেছে। সাহাবাতুল আনসারী আসতেছে, আপনার জড়শীর্ণ হয়ে আসতেছে, কিন্তু চোখের মধ্যে পানি। সাহাবাতুল আনসারী আসে, নবীজি ডাকতে বলে, তোমার